আসসালামু আলাইকুম। সহজ বিডি রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করব আপনাদের সঙ্গে খুব সিম্পল অ্যান্ড ঘরোয়া উপায়ে তৈরি পাস্তা রেসিপি, এগ ভেজিটেবল পাস্তা। এই রেসিপিটা ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব শর্ট টাইমে করা যায়, তাই আপনারা খুব সহজেই বাচ্চাদের টিফিন অর বিকেলের স্ন্যাক্স অর মেহমানদারিতে করে ফেলতে পারবেন। খুব বেশি সময় লাগে না, ইনগ্রিডিয়েন্টসও কম। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে একটা পাত্রে আমি নিয়েছি পানি। পানিটা ফুটে আসলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এই লবণ আর তেল দেওয়াটা হচ্ছে পাস্তাটা সিদ্ধ করার জন্য। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পাস্তা। আমি রিং পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো শেপের পাস্তাই নিতে পারেন। এই তেলটা দেওয়ার কারণে পাস্তাটা গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরা থাকবে। পাস্তা সিদ্ধ করতে হয় লবণ আর তেল দিয়েই। এরপরে এটা বলক উঠে যখন সিদ্ধ হয়ে আসবে, অনেকটা 80% সিদ্ধ হয়ে আসবে। আমি 100% করব না, কারণ কিছুটা যখন আমি এটাকে রান্না করব তখনও কিছুটা সিদ্ধ হবে। এর জন্য যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে একটা স্টেইনারে আমি ছাঁকতে দিয়ে দিব। এরপরে অন্য একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি অ্যান্ড দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এটা একটু নেড়ে চেড়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, খুব বেশি না, তখন দিয়ে দিব সবজি। আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়েছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, আর দিয়েছি 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কালারফুল সবজি দিলে ভালো লাগে। আমি এখানে 3 কালারের দিয়েছি, আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনাদের টেস্টের উপরে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। উপকরণগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে সবজির সঙ্গে নেড়েচেড়ে আর একটু সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি 5 মিনিটের মতো সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে আগে ভেঙে অন্য একটা পাত্রে রেখেছি, কারণ অনেক সময় ডিমটা দেখা যায় নষ্ট বের হয়, এর জন্য আগে একটা পাত্রে রাখাই ভালো। এরপরে ডিমটাকে স্টাম্বল করে নিব। এভাবে স্টাম্বল করে নেওয়ার পরে সবজিগুলোর সঙ্গে মিলিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি উপকরণ ইউজ করিনি। এরপরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দেওয়ার পরে সবজি এবং ডিমের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। এরপরে দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে টমেটো ক্যাচাপও দিতে পারেন। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাস্তাটা একটু গ্রেভি হবে এবং টেস্টটাও অনেক অংশে বেড়ে যাবে। এরপর নেড়েচেড়ে সার্ভ করার পালা। এই তো রেডি হয়ে গেল আমার এগ ভেজিটেবল পাস্তা। অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।